প্রিয় ভাইরা আমার, একজন মানুষ তার দুনিয়াতে আসার মধ্যে দুইজনের সর্বাধিক অবদান রয়েছে। এক নম্বর হচ্ছে তার স্রষ্টা আল্লাহ জাল্লা শানু, কারণ তিনি সৃষ্টি না করলে আমাদের দুনিয়াতে আসা হতো না। দ্বিতীয় পর্যায়ে যার অবদান সবচাইতে বেশি তারা হচ্ছেন মাতা পিতা, কারণ তাদের মাধ্যমে আমাদের দুনিয়াতে আসে এবং তারাই আমাদেরকে লালন পালন করেছে। কিন্তু বর্তমান যুগে আপনার যোগাযোগ মাধ্যমের উন্নতির কারণে আমরা দেখতে পাই প্রত্যহ যে মাতা পিতা সন্তানের দ্বারা নিগৃহীত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে। গত পরশু দেখেছিলাম যে এক বেচারাকে তার সন্তান দুইটা মেরে রক্তাক্ত করে ফেলেছে। দোষ কি? ওরা ঠিক মতো তাকে টাকা পয়সা দেয় না, সেই জন্য সে জমিন বিক্রি করে ফেলেছে। মানে জমিন বিক্রি করতে হবে না তো সে কিভাবে চলবে? তার জমিন সে বিক্রি করেছে, সন্তানরা এই জন্য তাকে মারধর করেছে। কিন্তু তার জানা নেই যে তাদের অধিকার আল্লাহর পরেই। সুতরাং এই ব্যাপারটা আমাদের ভালো করে জানা দরকার যে তাদের অবস্থান কতটুকু শরীয়তে, এবং তাদেরকে অবমাননা করলে, তাদেরকে লাঞ্ছিত করলে এর ভয়াবহতা কতটুকু সেটা আমাদের জানা দরকার। আল্লাহ জাল্লা শানু কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল-আওয়াবিনা গফুরা। আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক আদেশ করছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে। তিনি আরো বলছেন যে তোমাদের নিকট যদি তাদের কেউ অথবা উভয়জন যদি তোমাদের কেউ পেয়ে যাও নিজের জীবদ্দশায়, মাতা পিতা উভয়জনকে অথবা কোনো একজনকে, তাইলে ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, তাইলে তাদেরকে ব্যথা আসে, মনে ব্যথা আসে এমন কোনো শব্দ বলবে না। যেমন বলছে উফ, আরবিতে উফ বলে, বাংলাতে উফ বলে। এটা হচ্ছে বিরক্তি সূচক শব্দ। মানে আপনি ব্যস্ত আছেন কাজে, কিন্তু ইতিমধ্যে আপনার মাতা আপনাকে বলছে যে বাজারে যেতে হবে কোনো সদাই করার জন্য। আপনি বিরক্ত হয়ে বললেন যে উফ, তুমি কি দেখতেছো না আমি যে কাজে ব্যস্ত, তুমি আমাকে কেন আদেশ করো? এই যে বিরক্তি সূচক শব্দ, সেটাও নিষেধ। বলছে ওয়ালা তানহারহুমা, শুধু উফ না, যে তাদেরকে ধমক দিবে না সেটা হচ্ছে তার চাইতে একটু উপরে। বরং কি করবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে তাদের সামনে যেই কোনো কথা বলবে সম্মানজনক কথা বলবে, যেন তারা সম্মান বোধ করে, এরকম কথা বলতে হবে। এবং যে ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সামনে নম্র হয়ে থাকবে এবং তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবে এবং তাদের জন্য বলবে, দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আমার প্রতিপালক আপনি তাদেরকে দয়া করুন যেমনি ভাবে ছোট বয়সে তারা আমাকে দয়া করে লালন পালন করেছে। আল্লাহ বলছেন যে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, যে তোমাদের প্রতিপালক জানেন তোমাদের অন্তরের অবস্থা। এটা কেন বলছেন? কেন অনেক ব্যক্তি আছে যার আয় রোজগার ভালো না, অল্প আয়ের মানুষ, কিন্তু সে চায়, তার মনের আশা যে তার মাতা পিতাকে খুব ভালোভাবে রাখুক, কিন্তু তার দ্বারা হয়ে উঠছে না। তারপরে সে চিন্তা করে এটা কোনো তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিনা। এই কারণে আল্লাহ সেই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, যে তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরের অবস্থা দেখবেন। অন্তরে যদি মানে আশা থাকে যে আমার মাতা পিতাকে আমি ভালো রাখবো, কিন্তু পারছো না, তাইলে কোনো দোষ নেই, অন্তরের অবস্থা দেখবেন। আর যদি ভালো করে খাওয়ায় কিন্তু অন্তরের অবস্থা ভালো না, হ্যাঁ, মনে মনে মানে চিন্তা করে যে কখন মানে নিষ্কৃতি পায়, কখন মারা যায়, ঠিক না, তাইলে কিন্তু খাওয়ানোর পরেও ধরা। তাইলে আল্লাহ জাল্লা শানু মনের অবস্থা দেখবেন। এই কারণে বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, তোমরা যদি আসলে নেককার হও, ফাইন্নাহু কানা লিল-আওয়াবিনা গফুরা, তাইলে আল্লাহ জাল্লা শানু যারা আল্লাহ অভিমুখী থাকে তাদেরকে ক্ষমা করে দেন। তাইলে একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কোনো ভুল হয়ে যায়, একজনের মাতা পিতাকে ভালো সম্মান করে, তাদেরকে কষ্ট দিতে চায় না, কিন্তু মাতা পিতা হঠাৎ করে মানে সে অসতর্ক অবস্থায় মাতা পিতা কষ্ট পেয়েছে, তো এই ব্যাপারে আল্লাহ কি করছেন,
তাকে সান্ত্বনা দিয়েছেন যে মনের অবস্থা ভালো থাকলে তাইলে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে মাতা পিতার অবস্থান যে তাদেরকে অবশ্যই কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এরকম ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসাইলিল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি মানুষকে উপদেশ দিচ্ছি যে তারা যেন তাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করে। এবং অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং মাতা পিতার সাথে সদা আচরণ করবে, ভালো আচরণ করবে, দয়ার আচরণ করবে। তেমনি ভাবে আল্লাহ জাল্লা শানু কৃতজ্ঞতার ক্ষেত্রে যেরকম ইবাদতের পাশাপাশি সদাচরণকে রেখেছেন আদেশের ক্ষেত্রে, এরকম ভাবে কৃতজ্ঞতার ক্ষেত্রে আল্লাহর পরে অবস্থান দিয়েছেন মাতা পিতাকে। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা আদায় করবে, তারপর মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করবে, কারণ আমার কাছে ফিরে আসতে হবে। মানে লাস্টে দিয়ে একটু হুমকি স্বরূপ কথা, যে আমার কাছে আসতে হবে, মানে হিসাব দিতে হবে। এরকম ভাবে আমাদের জানা যে প্রত্যেক আম্বিয়া কেরাম যতজন এসেছেন বিশ্বের বুকে সবাই কিন্তু মাতা পিতার সাথে সদা আচরণ করেছে। এটা আম্বিয়া কেরামের বিশেষ একটা বৈশিষ্ট্য বটে। আল্লাহ জাল্লা শানু ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহু আল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ জাল্লা শানু বলেন, হে ইয়াহইয়া, তুমি কিতাবকে ভালোভাবে ধারণ করো এবং আমি তোমাকে বিচারিক ক্ষমতা দিয়েছি ছোট অবস্থায়, এবং ওয়াহানানাম মিন লাদুন্না, এবং আমার পক্ষ থেকে স্নেহ ভালোবাসা নাজিল করে দিয়েছি যে সবাই তোমাকে ভালোবাসবে। ওয়া যাকাতা, এবং তোমাকে পবিত্র বানিয়েছি। ওয়া কানা তাকিয়্যা, আল্লাহ বলছেন যে তিনি ছিলেন মুত্তাকি, আল্লাহ ভীরু। পাশাপাশি ওয়া বাররাম বিওয়ালিদাইহি, ইয়াহইয়া আলাইহিস সালামের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যে মাতা পিতার সাথে সদা আচরণ করছিলেন। ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা, তিনি কখনো অহংকারী এবং পাপী ছিলেন না। এবং আল্লাহ বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, যে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তার উপর যখন তিনি জন্মগ্রহণ করেছেন, যখন মৃত্যুবরণ করবেন এবং যতদিন বেঁচে থাকবেন। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যখন মানুষ তোহমত দিয়েছে তার মাকে, যে সন্তান যারও সন্তান নিয়ে এসেছে, তখন আল্লাহ ছোট বয়সে তাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তখন তিনি বলতে শুরু করলেন ইন্নী আব্দুল্লাহ, যে আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, এবং আমাকে আল্লাহ বরকতময় বানিয়েছেন যেখানে আমি থাকি না কেন। এটা কিন্তু একটা মানুষের ভালোবাসা পাওয়ার একটা বিশেষ মাধ্যম। আপনি যেখানে যাবেন না কেন মানুষের জন্য বরকতময় হয়ে উঠবেন। আপনি গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, আপনি একটা ভাড়া নির্ধারণ করবেন, তারপরে নির্ধারণের বাইরে 10 টাকা বাড়িয়ে দিবেন, তার জন্য আপনি বরকত হয়ে আসলেন। হ্যাঁ, ঠিক না? যেখানে যাবেন অবদান রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এরকম হওয়া উচিত। যাদের এই অভ্যাস থাকে কখনো এরা জনপ্রিয়তা হারায় না। সৌদি আরবে আমরা এক মসজিদে দেখলাম যে এক বেচারা মানে বড় খতিব ছিল নাম করা, তো সে এরকম খুতবা দিয়েছে, সরকারের একটু বিরুদ্ধে গেছে, তখন সরকার ওইখান থেকে তাকে বাইর করে দিয়েছে। সে যে এক মরুভূমিতে একটা ছাপড়া দিয়ে একটা মসজিদ বানাইছে, বানার পরে কিছুদিন পরে ওর যারা পছন্দের লোক আছে সবাই মিলে আসি বিশাল মসজিদ বানাই দিল। হ্যাঁ, তো আর কি করবে, দেখা যায় যে ওর জনপ্রিয়তা আছে, যেখানে যায় সেইখানে বরকতময় হয়ে ওঠে, তার দ্বারা মানুষে আপনার লাভবান হয়। তো এরকম প্রত্যেককে যেখানে আমি যাব যেন আমাকে মানুষ আসার পর স্মরণ করে যে সে একজন ভালো মানুষ, তার দ্বারা মানুষ উপকৃত হয়। বলছে ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন সালাতের এবং যাকাতের যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমার মায়ের প্রতি আমি মানে ইহসান গুজার হব, সেটা ওয়ালাম ইয়াজালনি জাব্বারান শাকিয়্যা,
আমাকে আল্লাহ শানু কখনো দুরাচারী এবং কম বক্তা বানাননি, এবং আমার উপর সালাম আমি যখন জন্মগ্রহণ করেছি এবং যখন মৃত্যু বরণ করব এবং যতদিন বেঁচে থাকব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার মায়ের প্রতি সদয় ছিলেন, কিন্তু তার সদয় থাকার সময় হয়নি, কারণ 6 বছর বয়সেই আপনার তার মা ইন্তেকাল করেছেন। সুতরাং কিন্তু তিনি সদয় থাকতেন, কারণ তার যে দুধ মায়ের প্রতি এত বেশি উনি সম্মান প্রদর্শন করেছেন, তাইলে তার মায়ের প্রতি কত সম্মান প্রদর্শন করতেন সেটা বোঝা যায়। একবার হালিমা সাদিয়া যখন আসছিলেন, তখন উনি নিজের চাদর আপনার বিছিয়ে মানে তাকে বসতে দিয়েছে। তো সুতরাং তিনি অবশ্যই তার মাকে সম্মান করতেন, এবং পাশাপাশি তিনি উম্মতকে উৎসাহিত করেছেন মাতা পিতার প্রতি সদয় হওয়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আমি রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন আমলটা সবচেয়ে উত্তম। রাসূল বললেন, আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো সালাত আদায় করা। যখনই সালাতের সময় হবে সালাত আদায় করতে হবে, দেরি করা যাবে না। তারপরে বললেন, ফাকুলতু সুম্মা আই, যে এরপরে কোনটা, সালাতের পরে কোনটা বেশি উত্তম কাজ? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। তাইলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে চলে আসছে। তারপরে আমি বললাম, সুম্মা আই, যে তারপরে কোনটা? বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা তৃতীয় পর্যায়ের। তাইলে মাতা পিতার সাথে সদাচরণ করা, দয়ার আচরণ দেখানো, সেটা হচ্ছে জিহাদের চাইতেও কি মূল্যবান। এরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আকবাল রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি ফাকাল, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগি আল আজরা মিনাল্লাহ, যে আমি চাচ্ছি যে আপনার হাতে বায়াত করব হিজরতের ক্ষেত্রে এবং আপনার সাথে জিহাদ করার জন্য, যে আপনার হাতে বায়াত করব, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সওয়াব চাই। রাসূল বললেন, জিজ্ঞাসা করলেন, ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, যে তোমার মাতা পিতার কেউ কি এখনো জীবিত আছে? তখন তিনি বললেন, নাম বাল কিলাহুমা, যে অবশ্যই আমার মাতা পিতা উভয়জনে এখনো আছেন। তখন রাসূল আবারও জিজ্ঞাসা করলেন, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, যে তুমি কি আসলেই আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করো? কারণ সে প্রথমে বলছে আপনার সাথে থাকবো, জিহাদ করব, কি জন্য উদ্দেশ্য হয়েছে সওয়াবের আশা। এই কারণে নিশ্চিত করে জিজ্ঞাসা করলেন, তুমি কি আসলে সওয়াব চাও নাকি উদ্দেশ্য অন্যটা? হ্যাঁ, সে বলল যে হ্যাঁ, আমি সওয়াব চাই। যখন এটা বললেন, বলার পর রাসূল বললেন যে ফারজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, যে তাহলে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে চলে যাও তোমার মাতা পিতার কাছে, আমার কাছে থেকে যুদ্ধ করা লাগবে না, তুমি তাদের সাথে সুন্দর আচরণ করবে, এটাই তোমার করণীয়। আরেক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, অনুমতি চাইলেন যে আমি আপনার কাছে থেকে জিহাদ করতে চাই। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, আহাইয়ুন ওয়ালিদাক, যে তোমার মাতা পিতা কি জীবিত আছে? সে বলল যে অবশ্যই আছে। তখন রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তাদের খেদমত করো, তাহলে জিহাদের সওয়াব পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে চমৎকার বলেছেন যে লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকাহ, বলে যে কোনো সন্তান তার পিতার কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না, তবে যদি পিতাকে আপনার গোলাম হিসেবে পেয়ে যায় এবং সন্তান তাকে কিনে তারপরে স্বাধীন করে দেয়, তাহলে হইতে পারে কিছুটা সে ক্ষতিপূরণ দিতে পেরেছে বা কিছুটা অবদান রাখতে পেরেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়েমান থেকে এক ব্যক্তি আসলেন হিজরত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, হাল্লাকা আহাদুন বিল ইয়ামান, যে তোমার কোনো কেউ আছে ইয়ামান এলাকায়? তখন সে বলল, আবাওয়ায়া, আমার মাতা পিতা এখনো বেঁচে আছে। তখন রাসূল বললেন, আদিনা লাক, যে তোমাকে কি এইখানে আসার অনুমতি দিয়েছে? তখন সে বলল, লা, আমাকে অনুমতি দেয়নি তারা। তখন রাসূল বলছেন, ইরজি ইলাইহিমা ফাস্তাদিনহুমা, যে তুমি চলে যাও তাদের কাছে, আবার অনুমতি নিয়ে আসবে। ফাইন আদিনা লাকা ফাজাহিদ, যদি তারা অনুমতি দেয় তাহলে যুদ্ধ করবে আমার সাথে থেকে, ওয়াইল্লা ফাবিরহুমা, আর যদি অনুমতি না পাও তাহলে তাদের কাছে থেকে তাদের সাথে ভালো আচরণ করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইন্নানি মালান ওয়া ওয়ালাদা, যে আমার সম্পদ আছে, সন্তান আছে, ওয়া ইন্না আবি ইউরিদু আন ইস্তাহমালি, আমার পিতা চাচ্ছে আমার সম্পদগুলো নিয়ে যাওয়ার জন্য। এই কথা অনেক সন্তানের, বিশেষ করে যারা বাইরে থাকে, বিদেশে থাকে, টাকা পাঠায়, যে অনেক দেখা যায়
পিতা তার মানে সম্পদগুলো নষ্ট করে ফেলছে, তার ইচ্ছা মতো খরচ করে ফেলছে, মানে ওর উপরে খুব খেপা, ঠিক না? কিন্তু আমাদের একটা কথা বলা দরকার, আমাদের দেশের একটা পরিস্থিতি, কিন্তু শরীয়ত সেটা বলে না। আমাদের দেশে মনে করে, পিতাও মনে করে এবং সন্তানরাও মনে করে যে সন্তান যা কামাইবে সবকিছু বাপকে দিয়ে দিতে হয়। এটা সঠিক কথা না, এটা সঠিক কথা না। ছেলে যত কামাইবে সবগুলো বাপকে দিতে হয় না, যতটুক প্রয়োজন ততটুক দিবে, তাদের যত প্রয়োজন তত ব্যাকআপ দিতে হবে, বাকিটা সন্তানের সম্পদ, সে রাখবে, প্রয়োজন না হইলে সেটা গচ্ছিত রাখবে, তার কাজে আসবে। কিন্তু আমাদের দেশে প্রথমে একটু আবেগী হয়ে সবকিছু পিতার হাতে উঠিয়ে দেয়, তখন সে তো চাইবে যে সব সন্তানকে ব্যাকআপ দেওয়ার জন্য, ওকে দেয় টাকা, ওকে দেয়, শেষ পর্যন্ত ব্যালেন্স খালি, তখন শেষ পর্যন্ত ঝামেলা লাগে। শেষ পর্যন্ত যে দিয়েছে তাকে ঘর থেকে বের করে দেয়, মনে করে যে সে মনে হয় শ্বশুর বাড়িতেও কিছু টাকা রেখেছে, আসলে দেখা যায় তার ব্যাংকেও টাকা নাই, শ্বশুর বাড়িতেও নাই। শেষ পর্যন্ত ওই বেচারা এতদিন খাটার পর শেষ পর্যন্ত লাঞ্ছিত, নিগৃহীত ফ্যামিলির কাছে। তাইলে প্রত্যেকের খবর রাখতে হবে। এই কারণে আমাদের এক ছাত্র, তার পিতা তাকে সৌদি আরব নিয়েছে, মানে বাপ ছেলে সৌদি আরবে আছে। সে নেওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট করছে ছেলের নামে। ছেলেকে বলতেছে যে আমি আমার বাপের সংসারে থাকা অবস্থায়, আমি বড় ছেলে আমার পিতার সংসারে, আমি যত কামাইলাম সবকিছু আমার বাপকে দিলাম, সবকিছু ভাইদেরকে দিয়ে দিলাম, আমার কাছে কিছু নেই। শেষ পর্যন্ত হুঁশ আসছে এখন আমি আছি সৌদি আরবে, এই কারণে তোমাকে অ্যাকাউন্ট করে দিলাম, যদি আমার টাকার প্রয়োজন হয় তোমার থেকে নিব, নাহলে তোমার সব টাকা অ্যাকাউন্টে জমা হবে, তোমার টাকার মধ্যে কোনো ভাইয়ের ভাগ নাই। আমি যতদিন আছি আমার টাকা দিয়ে চালাইবো, যেদিন দরকার হয় সেদিন তোমাকে বলবো, এটা হচ্ছে নিয়ম। এই কারণে আমার দেশে ভাইয়ের সম্পদের উপর ভাইয়ের একটা আক্রোশ থাকে, আরব দেশে নাই। আমি একদিন আপনার ট্যাক্সিতে উঠছিলাম সৌদি আরবে, তো তার সাথে গল্প করতেছিলাম সৌদির সাথে, বললেন যে কি হালচাল, তোর ভাই ব্রাদাররা কি করে? তখন সে বললো আমার ভাই একজন হচ্ছে ইন্ডাস্ট্রির মালিক। তা আমি বললাম যে তোর ভাই ইন্ডাস্ট্রির মালিক আর তুই রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাস, ঘটনা কি? আমাদের দেশে তো এরকম হয় না। তো সে বলল যে আমার ভাগ্য নিয়ে আমি জন্ম নিয়েছি, তার ভাগ্য নিয়ে সে জন্ম নিয়েছে, তার টাকা হইলে আমাকে দিতে হবে, এরকম শরীয়ত ফরজ করে নাই। সুতরাং আমার যতটুকু আল্লাহ আমাকে আমার ভাগ্যে রেখেছে সেই রিজিক আমি ভোগ করছি, সে তার বরাদ্দ অনুযায়ী ভোগ করছে, আল্লাহ জানে তার পিছনে হিকমত কি আছে। তাইলে কোনো ঝামেলা নাই। আমার দেশে মানে ভাই একটা ধনী হয়ে গেছে, এইবার আরেকজন মানে ষড়যন্ত্র করতেই থাকবে কিভাবে ওকে ডুবানো যায়, না, বরং তার সাথে ভালো আচরণ করেন। সে যদি দেখে যে আমার ভাই ভদ্র, ভালো আচরণ করে, সে কি সহযোগিতা করবে না? বরং আমি আরো দুরাচার করে যেন শেষ পর্যন্ত রাগ করে আমাকে আর কিছু না দেয়। সুতরাং এটা কখনো আমরা করতে যাব না, পিতারাও বাধ্য করবে না। তো ওই বেচারা বলছে যে আমার সম্পদ আছে, সন্তান আছে, আমার বাপ তো আমার সমস্ত সম্পদ নিয়ে চাচ্ছে, এখন কি হবে? তখন রাসূল বলছে আনতা ওয়া মালুকা লি আবিক, যে তুমি তোমার সম্পদ সব বাপের, তোমার এত টেনশন করতে হবে না। এটা মানে একবারে যে সব পুরো মালিকানা বানাই দিছে এটা না, কারণ ব্যক্তি ব্যক্তির মালিক হইতে পারে না, কারণ যদিও পরেরটা, কারণ আনতা মানে তুমি, সে সন্তান কি বাপের মালিকানা আছে সন্তানের উপর? জন্মই না দিয়েছে, মালিকানা তো আল্লাহর, নাকি না? তাইলে যখন এটা বুঝাইতে চাচ্ছে আর কি, যে এটার উপর কি আছে, তার অধিকার আছে, সম্পদের উপর তোমার উপর অধিকার আছে, সুতরাং তার অধিকার আছে বিধায় সে অধিকার প্রয়োজন আছে বিধায় তোমার সম্পদ নিচ্ছে। কিন্তু যখন তার প্রয়োজন আছে নিষ্ঠার সাথে আপনি ব্যয় করেন, দেখবেন কাজ হয়ে যাবে। সৌদি আরবে একদিন আমাদের এক শাইখ ছিল, মসজিদে নববীতে ক্লাস নিতেন, শেখ আপনার আপনার আবু বকর আল জাজাইরি, এরকম ভাবে আতিয়া সালেম আরেকজন ছিলেন মিশরের। তো তিনি আতিয়া সালেম ঘটনা বলছিলেন যে এক সময় একজন ব্যক্তি এসে আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করল। মাসালা কি? বলতেছিল যে আরব দেশে তো বাপে ছেলেকে খরচ দিয়ে বিয়ে করায় না, কারণ এসে ছেলেকে নিজের টাকা দিয়ে বিয়ে করলে তালাক দিয়ে দেয় তাড়াতাড়ি, কারণ টাকা তো তার না। আরব দেশে তো নগদ মোহর দিতে হয় বেশিরভাগ, এই কারণে টাকা দিলে তো সে এটার মর্ম বুঝবে না, তালাক দিয়ে দিবে হুলস্থুল করে। এই কারণে প্রত্যেকে নিজের বিয়ের মোহরের টাকা নিজেই আস্তে আস্তে জমায়। তখন বেচারা বলতেছে যে আমি আস্তে আস্তে কষ্ট করে জমাইতে জমাইতে 40,000 রিয়াল জমা করছি। এখন হঠাৎ করে আমার বাপও জানে যে আমার কাছে 40,000 আছে,
হঠাৎ আমার বাপের অসুখ, এখন বাপের অপারেশনের দরকার। তো এখন ভাইরাও সব জানে যে এর কাছে টাকা আছে, বিয়ে করার জন্য টাকা জমাইতেছে, বাপও জানে, মাও জানে। এখন সবাই বলতেছে আর কারোর কাছে তো জমানো টাকা নাই, তোর কাছে আছে, তাইলে তুই টাকাগুলো দিয়ে দে, অপারেশনটা হয়ে যাক। তো তখন সেটা চিন্তায় পড়ে গেছে যে টাকা দিয়ে দিলে আবার কয়দিনে জমা করবো, কয়দিন বিয়ে করবে। পরে ওনার কাছে আসি, মাসলাটা জিজ্ঞাসা করলো যে এখন কি করণীয়, যে আমি কি করব। তখন উনি বুদ্ধি দিলেন যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য অপারেশনের জন্য টাকা দিয়ে দাও, আল্লাহ ব্যবস্থা করবে, ইয়াকিন রাখো যে আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবে। তখন সে টাকা দিয়ে দিল। দেওয়ার পর চিন্তা পড়ে গেল যে 2-3 বছর জমা করছে এই টাকাগুলো, এখন আরো কয় বছর লাগবে টাকা জমা করতে, কারণ বিয়ে করতে গেলে যে 1 লাখের উপরে লাগবে মহার। পরের কিছুদিন পরে, 6-7 মাস পরে, হঠাৎ করে তার এক বন্ধু দাওয়াত দিছে এক বিয়ের অনুষ্ঠানে, মদিনাতেই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিল যে তুই বিয়ে খাইতে আসবি। তো বিয়ে খাওয়ার সময় খানা খাইতেছে বসে বসে, সে যেই প্লেটে বসছে, মানে এক প্লেট তো কয়েকজন বসে, একটা খাসি থাকে এক প্লেটে। তো বসতে বসতে হঠাৎ করে এক বড় ধনী, এক বড় কোম্পানি সেইখানে বিয়েতে আসছে। সে বলতেছিল যে মদিনার মধ্যে একজনকে আমার কোম্পানির দায়িত্বশীল বানাইতে চাই, তাকে আমি গাড়ি দিব, তাকে ভালো বেতন দিব, হ্যাঁ, প্রত্যেক মাসে তাকে আমি 40,000 রিয়াল বেতন দেব, একটা গাড়ি দিব, তারপর বাড়ি করে দেব, কিন্তু নির্ভরযোগ্য মানুষ হইতে হবে, এরকম একটা ছেলে তোমরা কি আমাকে জোগাড় করে দিতে পারো? তখন অনেকেই বলছে যে ওই ছেলেটা আছে, মানে যে বাপকে টাকা দিছে, হ্যাঁ, বলছে যে ওই ছেলেটা ভদ্র মানুষ, একে আপনি নেন, তাইলে আপনার ফায়দায় আসবে। বাস, পরের মাস থেকে মানে গাড়ি পেয়ে গেল, বাড়ি পেয়ে গেল, তারপরে বেতন পেয়ে গেল প্রত্যেক মাসে কি 40,000 করে। তো সুতরাং আপনার যদি নিষ্ঠা থাকে, আল্লাহ বিকল্প মিলাই দিবেন। কিন্তু আমরা মন খারাপ করে দেই, এই কারণে কেউ কারোর উপর দয়া করতে গেলে মন খারাপ করব না, তাইলে সব থেকেও বঞ্চিত হব। এই কারণে দেখা যায় নিষ্ঠা না থাকার কারণে যাকে আমি দয়া করছি সে আমাকে লসে ফেলে। আপনি বাইকে খরচ দিলেন, তাকে বিয়ে করে দিলেন, নিজের বোনকে খরচ দিয়ে তার বিয়ে শাদী দিয়ে দিলেন, কিছুদিন পর দেখা যায় তারা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ আপনি নিজে চিন্তা করে দেখেন, যখন টাকা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দেননি, কারণ আপনি দিয়েছেন চাপাচাপির কারণে। মা বলেছে তোর বোনকে বিয়ে দিতে হবে, তাহলে টাকা দেওয়া লাগবে, তখন কি করবে নিজের বোন, বিয়ে তো দিতেই হবে। তখন এই চাপাচাপির মাঝে সে টাকা দেয়, মনটা খারাপ থাকে। ভাইকে টাকা দেয় চাপাচাপির মাধ্যমে, কিন্তু মনে কি নাই, সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকলে কখনো সুফল পাওয়া যায় না, এই কারণে সতর্ক থাকতে হবে। যাই হোক প্রিয় ভাইরা আমার, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সাররাহু আন ইউবসাতা আলাইহি রিজকুহু আও ইউনসা ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহ। রাসূল বলেন, কারোর যদি মনে চায় যে তার রিজিক আল্লাহ বেশি করে দিবেন এবং তার সুনাম বাড়িয়ে দিবেন, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আর সবচেয়ে বড় আত্মীয়কে নিজের পিতামাতা, কারণ তাদের মাধ্যমে তার জন্ম। প্রিয় ভাইরা, সালফে সালিহিনদের মাতা পিতার সাথে সদাচরণের অনেকগুলো উক্তি রয়েছে, খুবই চমৎকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিলা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। তিনি বলেছেন, আমি দুনিয়াতে এমন কোন আমল দেখছি না যেটা আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে নিজের মায়ের সাথে সদাচরণ করার চাইতে। তাইলে মায়ের সাথে সদাচরণ করা এটা সবচাইতে ভালো আমল। এরকম ভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, মা বিররুল ওয়ালিদাইন, যে মাতা পিতার সাথে সদাচরণের কথা তো হাদিসে পাওয়া যায়, কিন্তু এটার মানে কি, বিররুল ওয়ালিদাইন মানে কি? তখন তিনি বলছেন, আনতাবদুল্লাহুমা মা মালাকত, যে তুমি যেই সম্পদের মালিক সেটা প্রয়োজনে তোমার মাতা পিতার জন্য খরচ করবে, যখন খরচের প্রয়োজন হয় খরচ করবে। দ্বিতীয় নম্বর, ওয়ান তুতিউমা ফিমা আমরাকা বিহি, যে তারা যে আদেশ করে সেটা মানার চেষ্টা করবে। ইল্লা আন তাকুনা মাসিয়াহ, কিন্তু যদি গুনাহের কাজ হয় তাহলে কখনো কথা শুনবে না। কিন্তু তাই বলে একবারে ওকে বয়কট করে দেবেন না, যেটা উল্টা বলবে এটাকে বাদ দিবে, বাকিটা ঠিক রাখবে। মানে বাপে বলছে যে বাজারে যাওয়ার পর আমার জন্য একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসবে, বা বিড়ির প্যাকেট নিয়ে আসবে, হ্যাঁ, বা সাদা জর্দা নিয়ে আসবে। বলেন যে আমি ক্ষমা চাই, আমি এটা নিয়ে আনতে পারবো না, কারণ এরা নিষেধ আছে শরীয়তে। বরং আমি আসার সময় তোমার জন্য 1 কিলো রসমালাই নিয়ে আসবো,
হ্যাঁ, ঠিক আছে। কারণ আপনি যদি এটার থেকে বঞ্চিত করেন, সে মনে করবে টাকা বাঁচানোর জন্য, তা আপনি ওটার চাইতে বেশি দাম দিয়ে হাতিয়ে নিয়ে আসেন, তো বলবে যে আসলেই সে টাকা বাঁচানোর জন্য করে নাই, এখানে শরীয়তের ব্যাপার আছে, তাইলে তার বুঝতে সমস্যা নেই। আমার দেশে অনেক আছে সই আকিদা পাইলে পরে বলে যে বেদাতি মসজিদ টাকা দিয়ে কি হবে, এখানে দিতে বললে কয় কি হবে না। আপনাকে যখন উল্টে কাজ করতে বলে জিয়াফতের টাকা দিতে, ওইখানে দিতে, ওইখানে দিতে, আপনি ওই টাকার চাইতে বেশি অঙ্ক জায়েজ জায়গায় দিয়ে দেন, তাইলে মানুষের তোমরা দিতে পারবে না। যেমন আমার পিতা মারা গেছে, তখন ভাইরা চাপ দিল যে টাকা দাও, সবাই মিলে আমরা টাকা দিয়ে জিয়াফত করো। তা আমি বললাম যে কয় টাকা মোট জিয়াফত করার জন্য ম্যানেজ করবে? ওই যে 1.5-2 লাখ টাকা। তা আমাকে কত দিতে হবে? যে তুমি 50-60 হাজার দিবে। আমি বললাম যে আমি 80 হাজার দেব, কিন্তু আমার টাকা দিয়ে মসজিদের মধ্যে কাজ করে দেবে। কে মসজিদের টাইলসের দরকার, টাইলস লাগাই দিবে। হ্যাঁ, সেটা তাইলে আর বলতে পারবে না যে না সে টাকা বাঁচানোর জন্য কি মানে মাসালা দেয়, ঠিক না? এরকম করলে আর ওই ঝামেলা থাকে না। না হলে আপনি তো আমাদের ভাগী হবেন, আপনি বলবেন যে ঠিক আছে আমি এটা আনতে পারবো না, কিন্তু তোমার জন্য আরেকটা নিয়ে আসবো, অন্যটা নিয়ে আসবো, তখন সে বুঝবে এবং সেটা থেকে বিরত থাকবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার এক শাগির্দকে বললেন, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, যে তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি কি জান্নাতে যেতে চাও? তখন সে বলবে ই আল্লাহ, আল্লাহর কসম আমি অবশ্যই চাই। তখন তিনি বললেন হাইয়ুন ওয়ালিদাক, যে তোমার মাতা পিতা কি এখনো বেঁচে আছে? তখন সে বলল ইনদি উম্মি, আমার মা এখনো বেঁচে আছে। তখন তিনি বললেন ফাওয়াল্লাহি লাউ আলামতাল কালাম ওয়া তাআমতাহা আত-তাআম লা তাদখুলুন্নাল জান্নাহ মাজতানাবতাল কাবায়ের। তিনি বললেন তুমি যদি তোমার মায়ের সাথে আল্লাহর কসম যদি নম্র আচরণ করো, নম্রভাবে কথা বলো এবং তাকে যখনই খানার দরকার হয় খাদ্য দাও, তাইলে তুমি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর কসম। তাইলে সুতরাং অবশ্যই মায়ের সাথে, বিশেষ করে মাতা পিতার মধ্যে মায়ের অধিকার কিন্তু বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যখন জিজ্ঞাসা করা হয়েছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার কার সাথে আমি বেশি ভালো আচরণ করব, তখন রাসূল বলছেন উম্মাক, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করলেন যে তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে 3 বার বললেন, তারপর বললেন যে বাপের কথা। তাইলে মাতা পিতা দুইজনের মধ্যে সবচাইতে বেশি আপনার অবদান কার বেশি? মায়ের অবদান বেশি, কারণ ছোটকালে মাকে কষ্ট দিয়েছে আমরা বেশি, সে সময় দিয়েছে আমাদেরকে, বাপটা তো সময় দিতে পারে নাই, এই কারণে তাদের অধিকার বেশি। এই কারণে যদি কারোর কাছে টাকা থাকে যে 2জনকে হজ করানোর টাকা নেই, মানে মা বাপ 2জনকে হজ করানোর টাকা নেই, একজনকে হজ করানোর টাকা আছে, কাকে অগ্রাধিকার দিবে? মাকে অগ্রাধিকার দিবে, যে মাকে আগে নিয়ে যাবে, তারপরে বাপকে। আর যদি 2জনকে নিতে পারে তাহলে তো ভালো। তারপরে ইবনে ওমর আরো বলছেন বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, বলতে তোমার কোনো কথায় যদি তোমার মাতা পিতা কেঁদে দেয়, তাইলে তুমি মাতা পিতার সাথে দুরাচারকারী কে উকুক যেটাকে বলা হয়, যেটা সবচাইতে বড় গুনাহ, যে আপনার কথায় আচরণে যদি মাতা পিতা কেঁদে ফেলে, অনেকে আছে এরকম, তার কথায় মা কাঁদে বসে বসে, ঠিক না? তাইলে এটাকে উকুক বলা হয়, যেটা আপনার কবিরা গুনাহ, যে তার সাথে দুরাচার করার শামিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা 2জন ব্যক্তিকে দেখেছেন, 2জনের একজনকে বললেন মা হাদা মিনকা, বলে যে এর সাথে তোমার সম্পর্ক কি? তখন সে বলল আবি, এই লোকটা আমার বাপ। তখন তিনি বললেন লা তুসাম্মি বিসমিহি, বলে যে তাকে কখনো নাম ধরে ডাকবে না, মানে তার নাম বলবে না। ওয়ালা তামশি আমামা, তার সামনে দিয়ে হাঁটতে যাবে না, রাস্তায় হাঁটতে গেলে তার পিছনে হাঁটবে। ওয়ালা তাজলিস ক্বাবলা, কখনো বসতে গেলে কোনো জায়গায় তাকে আগে বসতে দিবে, তারপর তুমি বসবে। কিন্তু আমাদের দেশে যার একটু অবস্থান আছে সামাজিক, সে দেখা যায় যে না, বাপের আগে বসে যায়, বাপের আগে হাঁটে, বাপ পিছে পিছে হাঁটে না, এটা চলবে। হাকিম লুকমান তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাই মান আরদা ওয়ালিদাইহি ফাকাদ আরদা রহমান, যেই ব্যক্তি নিজের মাতা পিতাকে সন্তুষ্ট করতে পেরেছে, সে রহমানকে সন্তুষ্ট করতে পেরেছে। ওয়ামান নাসখাতাহুমা ফাকাদ আসখাতার রহমান, যেই ব্যক্তি নিজের মাতা পিতাকে নারাজ করেছে, সে আল্লাহকেও নারাজ করেছে। তিনি আরো বলেন ইন্নাল ওয়ালিদাইন বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, যে মাতা পিতা হচ্ছে জান্নাতের গেট। ইন রাদিয়া মিনকা মাদাইতা ইলাল জান্নাহ, যদি মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে যেতে পারবে। ওয়া ইন সাখিতা হুজিবতা, আর যদি মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট না থাকে
তাইলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হবে। তাউস রাহিমাহুল্লাহ বলেন মিনাস সুন্নতি আন ইউআক্কার আরবাআ, বলছে সুন্নত নিয়ম হচ্ছে চারজনকে বেশি সম্মান করা। কয়জনকে? চারজনকে। এক নম্বরে আল আলিম, যিনি ধর্মীয় জ্ঞানের অধিকারী, তাকে সম্মান দেখাতে হবে। আরেকজন হচ্ছে ওয়াদুসাইবা, যে যার বয়স বেশি হয়ে গেছে, আপনার চাইতে যার বয়স বেশি, তাকে সম্মান দেখাতে হবে। তৃতীয় নম্বরে ও সুলতান, যিনি প্রশাসন পরিচালনা করছেন, মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই হোক না কেন, যিনি প্রশাসক, তাকে সম্মান দেখাতে হবে। চতুর্থ নম্বরে সুবল ওয়ালিদ, নিজের মাতা পিতাকে সম্মান দেখাতে হবে। এবং তিনি আরো বলেন ইন্না মিনাল জাফাই আন ইয়াদউআ আর-রাজুলু ওয়ালিদাইহি বিইসমিহি, বলে যে এটা হচ্ছে দুরাচার যে কোনো ব্যক্তি তার পিতার নাম ধরে ডাকবে, এটা হচ্ছে দুরাচার। এরকম ভাবে একজন বলল, হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে ইন্নী আতাআল্লামুল কোরআন, যে আমি কোরআন শিখি একজনের কাছে। আচ্ছা, বলছে ওয়াইনা উম্মি তানতাযিরুনি বিল আসা, আর আমার মা আমার জন্য খানা নিয়ে বসে থাকে, যে আমি কখন যাবে তাইলে তার সাথে খাবো। এখন কি করা? তখন উনি বললেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন তাআসসাল আসা মা উম্মিক তাকাররা বিহি আইনুহা আহাব্বু ইলাইয়া মিন হিজ্জাতিন তাহুজ্জুহা তাতাওয়া, বলে যে তুমি তোমার মাকে এরকম দেরি না করিয়ে তোমার মার সাথে যায়, রাত্রের খাবার খাবে, সে যেন খুশি হয়, এটা আমার কাছে বেশি পছন্দনীয় নফল হজের চাইতে। কে তার সাথে খাইবে, তার জন্য মন ভালো লাগে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন আল বিররু বিল ওয়ালিদি ইউসকিরুল মিজান, বলে যে নিজের বাপের সাথে সদাচরণ করা সেটা পাল্লাকে ভারী করে। কিয়ামতের দিন যে পাল্লাতে মাপ দেওয়া হবে মানুষের আমলকে, মা পিতার সাথে যদি সদাচরণ করে সেটা পাল্লাকে ভারী করবে। ওয়াল বিররু বিল ওয়ালিদাতি ইয়াশুদ্দু আল আসল, বলছে মায়ের সাথে ভালো আচরণ করলে গোড়াকে মজবুত করে। ওয়াল্লাযী ইয়াশুদ্দুল আসল আফদল, বলে যে গোড়াকে মজবুত করে সেটা হচ্ছে আসল। কোনো বিল্ডিং এর যদি পিলার নিচের যদি বেস ভালো না থাকে, বা কোনো গাছের যদি গোড়া ঠিক না থাকে, তাইলে উপরে ভালো হইতে লাভ নেই। এখানে বলছে যে মায়ের খেদমত করে সে গোড়াটাই ঠিক রাখে, ঠিক না? অনেকে বাপের সাথে বাপ থেকে পাওয়া যায়, এখানে তাকে বেশি সম্মান দেয়, মাকে সম্মান দেয় না, তার কাছ থেকে বেশি কিছু পাওয়া যায় না। না, এটা ভুল কথা, কারণ সে হচ্ছে মূল ভিত্তি। মাখুল রাহিমাহুল্লাহ বলেন বিরুল ওয়ালিদাইনি কাফারাতুন লিল কাবায়ের, বলছে মাতা পিতার সাথে সদাচরণ করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন মান সাল্লাস সালাওয়াতিল খামস ফাকাদ শাকারাল্লাহ, যেই ব্যক্তি 5 বেলা সালাত আদায় করে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। ওয়া মান দাআ লিওয়ালিদাইহি আকিবাহুমা ফাকাদ শাকারা লাহুমা, যেই ব্যক্তি মাতা পিতার জন্য সালাতের পরে দোয়া করে সে মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন লা ইয়ানবাগি লিল ওয়ালাদি আন ইয়াদফা ইয়াদা ওয়ালিদি আনহু ইদা দারাবা, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন কোন বাপ যদি তার সন্তানকে মারতে চায় তাইলে তার হাত দিয়ে বাধা দেওয়া সেটাও উকুকের মধ্যে পড়ে, যে মাতা পিতার সাথে অসৎ আচরণ করা। না, মারতে চাইলে সে মারুক, মানে আপনি বাধা দিতে পারবেন না। অনেকে আছে না, বেদ ধরতে চায় বা হাত দিয়ে বাধা দেয় না, চুপ করে থাকে, এটা হচ্ছে তার সাথে সদ আচরণ দেখানো। বলছে ওমান সাদ্দান নজরা ইলা ওয়ালিদাইহি ফালাম ইয়াবাররুহুমা, বলে যে কেউ যদি চোখ গরম করে মাতা পিতার দিকে তাকায় সেও তার মাতা পিতার সাথে অসৎ আচরণ করেছে। এটার সংখ্যা তো অনেক বেশি। কি অনেকে চোখ গরম করে মা বাবার সাথে কথা বলে, না এটা করা যাবে না, এটাও উকুকের মধ্যে শামিল। এবং তিনি বলছেন ওমান আদখালা আলাইহিমা হুজনান ফাকাদ আক্কাহুমা, কেউ যদি এমন কোন আচরণ করে যে আচরণ করার কারণে মাতা পিতা চিন্তিত হয়, অস্থির হয়ে পড়ে, তাইলে সেটাও তাদের সাথে অসৎ আচরণ করা। মুহাম্মদ ইবনে মুহাইরিজ রাহিমাহুল্লাহ বলেন মান মাসা বাইনা ইয়াদি আবিহি ফাকাদ আক্কা, কেউ যদি তার বাপের সামনে দিয়ে হাঁটে তাহলে তার সাথে অসৎ আচরণ করেছে। ইল্লা ইয়ামশিয়া ফাইমিতু লাহুল আযা, কিন্তু যদি এমন হয় রাস্তাটা খারাপ, মানে সে সামনে দিয়ে হাঁটলে ময়লা টয়লা দূর করে দিতে পারে, তাইলে কোনো সমস্যা নেই। বলছে ওমান দাআ আবাহু বিইসমিহি আও কুনিয়াতি ফাকাদ আক্কা, কেউ যদি তার বাপের নাম ধরে ডাকে তাইলে সে অসৎ আচরণ করেছে। তাইলে উনি বললেন কি বলবে? বলবেন ইল্লা আন ইয়াকুলা ইয়া আবাতি, বলবে যে হে আমার আব্বুজান, এরকম বলবে, কখনো নাম ধরে ডাকবে না বা কুনিয়াত ধরে ডাকবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, অনেকে আমাদের আলোচনা শোনার পর অনেকে মনে করতে পারেন যে আমার মাতা পিতা তো মারা গেছে, কেউ এখন নাই, এখন আমার করণীয় কি? এরকম প্রশ্ন আসে না? যারা বৃদ্ধ হয়ে গেছেন, মাতা পিতা কেউ নাই, এখন আপনি কি করবেন? সময় কম, এই কারণে দলিল ছাড়া এমনিই বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ জাল্লা শানহু কোরআনে বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাইলে এক নম্বর, আপনার বাপ মা মরে গেছে, আপনার কাজ কি? সব সময় যখনই আপনি দোয়া করবেন, মা বাপের জন্য কি দোয়া করতে থাকবেন। এটা হচ্ছে প্রথম করণীয়। আর দোয়া করে কে? নেককার সন্তানে দোয়া করে। রাসূল বলছেন ইদা মাতা আল ইনসানু ইনকাতা আন আমরু ইল্লা মিন সালাস, যে কোনো মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে। এক নম্বরে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে যদি কোনো চলমান সদকা রেখে যায় যেটা মৃত্যুর পরেও চলতে থাকে, তাহলে সেখান থেকে সওয়াব আসতে থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর দ্বিতীয় নম্বর যদি কোনো জ্ঞান রেখে যায় যেটা দিয়ে মানুষ লাভবান হইতে পারে, যেমন কোনো বক্তব্য দিয়ে গেছে, রেকর্ড আছে, এখনো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সওয়াব আসবে। কোনো বই লিখে গেছে, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, সেটা থেকেও সওয়াব আসবে। তৃতীয় নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, তৃতীয় নম্বরে সে কোনো যদি নেককার সন্তান রেখে যায় তাহলে যেন সে দোয়া করে, তাইলে আপনার পথ খোলা থাকে নেক আমলের। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস প্রমাণ করে যে কখনো নেককার সন্তান ছাড়া দোয়ার গুরুত্ব কেউ দেয় না। কে? কারণ নেককার সন্তানের দোয়ার গুরুত্ব দেয়। বদকার সন্তান হইলে হুজুরকে ডাকে, হুজুরকে বলে যে হুজুর, হ্যাঁ, যে আমার বাপের জন্য একটু দোয়া করেন, কিন্তু নিজে করেন না। ঠিক না? আছে না নাই? কিন্তু যে নেককার সন্তান হুজুর ডাকে না, নিজেই দোয়া করে, নিজে দোয়া করে। কারণ আপনার মা বাবার প্রতি যে আগ্রহ আপনার হুজুরের আছে নাকি? হুজুরে যদি কান্দে এমনি ভান করে কান্দবে, টাকার জোরে, বেশি টাকা দিয়ে একটু কান্দার ভান করবে, কিন্তু আপনার মতো আগ্রহ তো তার মধ্যে থাকবে না। এই কারণে নেক সন্তানই একমাত্র মাতা পিতার জন্য দোয়া করে। এই কারণে সন্তানকে নেক বানানোর চেষ্টা করবে এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সন্তানকে নেককার বানায়। দ্বিতীয় নম্বর, আপনি মাতা পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে আল্লাহ মাতা পিতাকে ক্ষমা করে দিন। এটা আল্লাহর কাছে বারবার বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, যে একজন ব্যক্তি দেখবে যে জান্নাতের মধ্যে তার পজিশন বেড়ে গেছে, মানে তার সম্মান বেড়ে গেছে জান্নাতের মধ্যে। ফায়াকুলু আন্না হাদা, সে বলবে যে কেন আমার সম্মান বাড়লো এখন হঠাৎ করে? হ্যাঁ, মানে সম্মান বাড়বে কেন? আমি তো কিছু করি নাই, আমি তো মরে গেছি, ঠিক না? তখন তাকে বলা হবে বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, যে তুমি যে দুনিয়াতে সন্তান রেখে আসছিলে না, সে তোমার জন্য ক্ষমা চাইছিল আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। তাইলে সন্তানের কাজ হচ্ছে কি? মাতা পিতার জন্য ক্ষমা চাওয়া। আরেকটা আছে যে মাতা পিতার মৃত্যুর পর তাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করা। অনেকে আছে বাপের ঋণ আছে, দেয় না, নিজেরা ভালো করে চলে, কিন্তু মাতা পিতার ঋণ পরিশোধ করে না। এটা অবশ্যই দোষ। মাতা পিতার ঋণ পরিশোধ করতে হবে। রাসূল বলছেন নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইউকদা আন, যে কোনো ব্যক্তি আটকা পড়ে থাকে ঋণের কারণে, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হবে। তাইলে আপনার পিতার যদি ঋণ থাকে, সে আটকা পড়ে থাকবে, সুতরাং তাকে উদ্ধার করার দায়িত্ব কার? আপনার, আপনি সন্তান হিসেবে। এরকম ভাবে আল্লাহর অধিকারও আদায় করতে হবে। এটা হচ্ছে বান্দার অধিকার, ঋণ। আল্লাহর অধিকার হচ্ছে কোনো ইবাদত যদি থেকে যায়। একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জ, যে আমার মা মানত করেছে হজ করার জন্য, কিন্তু ফামাদাত ক্বাবলা আন তাহুজ্জা, সে হজ করার আগে মৃত্যুবরণ করেছে। আফা হুজ্জা আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করে দেব? তখন রাসূল বলছেন নাম হুজ্জা আনহা, তুমি হজ করে দিবে। আর আইতা লাম কান আলা উম্মিকা দাইন আকুনতি কাদিয়া, বলে যে তোমার মায়ের উপর যদি কোনো ঋণ থাকতো তুমি কি আদায় করতে না? বলে যে হ্যাঁ, অবশ্যই আদায় করতাম। রাসূল বলছেন ওয়াখদুল্লাহ আল্লাযী লাহ, আল্লাহর অধিকারও তোমাকে আদায় করতে হবে। ফাইনাল্লাহ হাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহর অধিকার আদায় করা অবশ্যই দরকার। সুতরাং যদি তার কোনো কিছু আগে হজ ইত্যাদি, সেটার ব্যবস্থা নেবে। যদি নিজে হজ করে থাকে আবার হজ করে দিবে বাপের জন্য। আমাদের দেশে একটা ভুল কাজ আছে, নিজে হজ করে নেয়, আরেকজনের জন্য হজ করে। এটা কিন্তু ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফের মধ্যে এক লোককে দেখছিলেন, হ্যাঁ, সে তোয়াফ করতেছে, লাব্বাইক আন শুবরুমা, সে বলে শুবরুমার পক্ষ থেকে লাব্বাইক বলতেছে। হ্যাঁ, রাসূল বলছে তুমি কি হজ করছো? কয় না, করি নাই। বলছে হুজ্জা আন নাফসিকা, হ্যাঁ, তুম্মা হুজ্জা আন শুবরুমা, বলে যে প্রথমে নিজেরটা করে নাও, হ্যাঁ, তারপরে এসে আরেকজনে হজ করবে। মানে শুবরুমা মানে একজনের নাম আর কি। হ্যাঁ,
যে আরেকজনের পক্ষ থেকে। তাইলে কেউ যদি কোনো আলেমকে আপনার হজের জন্য পাঠাইছে, সে কিন্তু আগে হজ করে নাই, তাইলে তার হজ আদায় হবে না, তার টাকাটা সদকা হয়ে যাবে, মানে সদকার সওয়াব পাবে, কিন্তু তার ফরজিয়ত আদায় হবে না। বদলি হজ করতে হলে যাকে দিয়ে করাবে সে আগে নিজের হজ করতে হবে, তারপরে বদলি হজ চলবে। রে ভাইরা আমার, আরেকটা হচ্ছে মাতা পিতা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত রক্ষা করে, এটা আরেকটি দায়িত্ব। আমার দেশে ওসিয়ত রক্ষা করে না। নিজের মাতা পিতা অনেক সময় বাপ মারা যাওয়ার সময়, মা মারা যাওয়ার সময় ছোট বাচ্চা রেখে যায়, তখন বড় ছেলেকে ওসিয়ত করে না যে এই ছোট ভাই বোনদের দিকে একটু খেয়াল রাখবে, ঠিক না? সুতরাং এটা করতে হবে। আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, পিতা মারা গেছে, ঠিক না? উনি তো দেখতে পান নাই। তো আব্দুল মুত্তালিব কাকে ওসিয়ত করছিলেন? আবু তালেব ওসিয়ত করছে যে তোমার ভাতিজার দিকে খবর রাখবে। এই কারণে বয়কট পর্যন্ত সহ্য করছে নিজের ভাতিজার জন্য, তারপরও ছাড়ে নাই। তাইলে জাহিলি যুগে যদি এরকম বাপের ওসিয়তের এত গুরুত্ব দিয়ে থাকে, আমরা তো আরো ভালো করে দিতে হবে। তাইলে কারোর ব্যাপারে যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত মানতে বাধ্য। অনেকে আছে বাপে ওসিয়ত করে গেছে যে ওই মসজিদের জন্য এই 6 কড়া জায়গা দিবে, কিন্তু শেষ পর্যন্ত ওসিয়ত মানে না, দেয় না, ঠিক না? বা অমুকের ঘর বাড়ি নেই, তাকে 4 কড়া জায়গা দিয়ে দিবে, ওসিয়ত করে গেছে, দেয় না। না, ওসিয়ত অবশ্যই পালন করতে হবে। প্রথমে ঋণ পরিশোধ করতে হবে আপনার বাপের, তারপরে ওসিয়ত আদায় করতে হবে, তারপরে মিরাজ বন্টন হবে। 3 নম্বরে ওসিয়ত রাখে আপনি মিরাজ বন্টন চলবে না। সুতরাং এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, সময় তো শেষ হয়ে গেছে, এখানে আমরা শেষ করতে যাচ্ছি। আলা ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।